বন্ধুরা, আইপিএল 2026-এর এই হাই ভোল্টেজ আবেগে ভরা এবং শ্বাসরুদ্ধকর ম্যাচের পর এমন এক বিস্ফোরক ঘটনা সামনে এসেছে যা এখন গোটা ক্রিকেট বিশ্বের তুমুল আলোচনার বিষয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হৃদয় ভাঙা পরাজয়ের পর বিরাট কোহলির মুখে যে গভীর হতাশা ধরা পড়েছে তা যেন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল এই হার শুধুই একটি সাধারণ ম্যাচ হার নয়, বরং তার থেকেও অনেক বড় এক আবেগের ধাক্কা। ম্যাচ শেষে বিরাটের চোখে মুখে ছিল হতাশা, কষ্ট এবং না বলা অজস্র অনুভূতি। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এমন কঠিন, আবেগঘন এবং হৃদয় ভাঙা মুহূর্তেও শুভমান গিলকে নিয়ে বিরাট কোহলির মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছে তা শুধু সমর্থকদেরই নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বকেই আবেগপ্রবণ করে তুলেছে। তার সেই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে, আর ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নতুন করে তুমুল আলোচনা। অনেকেই বলছেন এটাই একজন সত্যিকারের কিংবদন্তির পরিচয়, নিজের হতাশার মাঝেও ভবিষ্যতের তারকাকে সম্মান জানানো। এই হার যেখানে আরসিবির জন্য বড় ধাক্কা, ঠিক সেখানেই কোহলির সেই ভাইরাল প্রতিক্রিয়া আবারও প্রমাণ করে দিয়েছে কেন তিনি কোটি কোটি মানুষের হৃদয়ের রাজা। তাই আজকের এই অত্যন্ত বিশেষ ভিডিওতে আপনাদের দেখাবো বিরাট কোহলির সেই সম্পূর্ণ ভাইরাল প্রতিক্রিয়া, যেখানে তিনি শুভমান গিলকে নিয়ে কি বলেছেন, কেন সেই বক্তব্য এখন এত বড় আলোচনার বিষয় এবং এই ম্যাচের পর ঠিক কী বার্তা দিলেন কোটি কোটি ভক্তদের। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে, কারণ দুই দলের কাছেই এই ম্যাচটা ছিল সম্মানের লড়াই। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে ততই বোঝা যায় গুজরাট টাইটান্স যেন আগেভাগেই পুরো পরিকল্পনা সাজিয়ে মাঠে নেমেছে। আরসিবির মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র 155 রানে গুটিয়ে দেওয়া মোটেও সহজ কাজ নয়, কিন্তু গুজরাটের বোলাররা যেভাবে লাইন লেংথ, পরিকল্পনা এবং চাপ ধরে রেখে বল করেছে তাতে আরসিবির ব্যাটসম্যানরা যেন একেবারেই নিজেদের ছন্দ খুঁজে পায়নি। দেবদত্ত পাডিক্কাল কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বাকি ব্যাটসম্যানরা একে একে ব্যর্থ হন। কেউ বড় ইনিংস খেলতে পারেননি, কেউ ম্যাচের গতি বদলাতে পারেননি। আর এখানেই ম্যাচের মোড় অনেকটাই ঘুরে যায়, কারণ আইপিএলের মতো টুর্নামেন্টে 155 রান এমন একটি স্কোর যা ডিফেন্ড করা সম্ভব হলেও তার জন্য শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে হয়। কিন্তু গুজরাট টাইটান্স যখন রান তাড়া করতে নামে তখন তাদের মানসিকতা একেবারেই আলাদা ছিল। শুভমান গিল যেন শুরু থেকেই বুঝিয়ে দেন যে তিনি শুধু ম্যাচ জিততেই নামেননি, বরং পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে নেমেছেন। তিনি 48 বলে 43 রানের ইনিংস খেলেন, আর এই ইনিংস হয়তো পরিসংখ্যানে খুব বিস্ফোরক না লাগতে পারে, কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটি ছিল অসাধারণ গুরুত্বপূর্ণ, কারণ তিনি উইকেটে থেকে ম্যাচকে এমনভাবে এগিয়ে নিয়ে যান যাতে আরসিবির বোলাররা কখনো পুরোপুরি ম্যাচে ফিরতে না পারে। তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, ধৈর্য, ম্যাচ সেন্স এবং নেতৃত্বের পরিপক্কতা। আর একজন অধিনায়ক যখন সামনে থেকে দলকে নেতৃত্ব দেয় তখন পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। ম্যাচের পর বিরাট কোহলি নিজেও স্বীকার করেন যে তারা জয়ের পূর্ণ বিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন। তাদের মনে হয়েছিল গুজরাটকে তাদের ঘরের মাঠে হারানো সম্ভব, কিন্তু শুভমান গিল যেভাবে নিজের দলকে পরিচালনা করেছে তাতে আরসিবির পরিকল্পনা ধীরে ধীরে ভেঙে পড়ে। বিরাট বলেন, দেবদত্ত পাডিক্কাল ছাড়া তাদের আর কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেনি, বাকিরা ছোট ছোট রান করেই ফিরে গেছে। এমনকি তার নিজের কাছেও মনে হচ্ছিল এই পিচে ব্যাটিং করা সহজ নয়। কিন্তু যখন শুভমান গিল মাঠে এসে অনায়াসে রান তুলতে শুরু করেন এবং চাপকে একেবারে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, তখনই বিরাট বুঝে যান ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়েন না। তাই ম্যাচে তার আগ্রেশন, তার এনার্জি এবং তার শরীরী ভাষা স্পষ্ট জানিয়ে দিচ্ছিল যে তিনি গুজরাটকে সহজে ম্যাচ জিততে দিতে চান না। শুভমান গিলের দুর্দান্ত ক্যাচ ধরা হোক কিংবা মাঠে তার তীব্র উপস্থিতি, সবকিছুতেই বোঝা যাচ্ছিল তিনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। কিন্তু ক্রিকেট এমনই এক খেলা যেখানে কখনো কখনো আপনার বেড়াটাও যথেষ্ট হয় না, যদি প্রতিপক্ষ দল সেদিন আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামে। শুভমান গিল আউট হওয়ার পরও রাহুল তেওয়াতিয়া যেভাবে এসে ম্যাচকে গুজরাটের দিকে নিয়ে যান সেটাই প্রমাণ করে এই দল শুধু একজনের ওপর নির্ভর করে না, বরং পুরো ইউনিট হিসেবেই তারা বিপজ্জনক। বিরাট আরও বলেন, ভুবনেশ্বর কুমার যথেষ্ট ভালো বোলিং করেছিলেন, দলও চেষ্টা করেছে, কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো বড় মঞ্চে তারা অন্তত 40-50 রান কম করেছে। তার মতে যদি আরসিবি 200 বা তারও বেশি রান তুলতে পারত তাহলে ম্যাচের ফল সম্পূর্ণ অন্যরকম হতে পারত। এই বক্তব্য থেকেই বোঝা যায় বিরাট শুধু আবেগ দিয়ে নয়, বাস্তব দিয়েও ম্যাচ বিশ্লেষণ করেছেন। তিনি বুঝেছেন কোথায় ভুল হয়েছে, কোথায় ঘাটতি ছিল এবং সামনের ম্যাচগুলোতে কিভাবে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। এই হার আরসিবির জন্য শুধু একটি পরাজয় নয়, বরং একটি বড় শিক্ষা, কারণ আইপিএলের মতো প্রতিযোগিতায় প্রতিটা ছোট ভুলও বড় মূল্য চোকাতে বাধ্য করে। আর বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটার সেটাই উপলব্ধি করেছেন। তিনি জানেন সামনে টুর্নামেন্ট আরও কঠিন হবে, প্রতিপক্ষ আরও প্রস্তুত হয়ে নামবে, তাই নিজেদেরও আরও
ধারালো হতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, বিরাট কোহলির এই অ্যাগ্রেশন, এই লড়াকু মানসিকতা, এই দুর্দান্ত ক্যাচ এবং ম্যাচের পর প্রতিপক্ষকে সম্মান জানানো, এসব দেখার পর আপনারা তাকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন? কারণ আজ হয়তো ব্যাট হাতে তিনি নিজের সেরা ছন্দে ছিলেন না, কিন্তু নিজের উপস্থিতি, মানসিকতা এবং লড়াইয়ের জেদ দিয়ে তিনি প্রায় অর্ধেক ম্যাচেই আরসিবিকে টিকিয়ে রেখেছিলেন। তার চোখের সেই আগুন, সেই জয়ের ক্ষুধা আবারও প্রমাণ করে দিল কেন তিনি কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ের রাজা। তো এখন বন্ধুরা, আপনারা কি মনে করেন বিরাট কোহলির এই পারফরম্যান্স, তার ক্যাচ, তার অ্যাগ্রেশন এবং শুভমান গিলকে নিয়ে তার স্পোর্টসম্যানশিপ সব মিলিয়ে তাকে কত নম্বর দেবেন? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।